আজকে আমি গরুর মাংস রান্না করব। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। গরুর মাংস রান্না করার জন্য আমি নিজেই গরুর মাংসটা কাটাকাটি করতেছি। এখান থেকে আমি কিছু মাংস নেব, মাংস নিয়ে আমি রান্না বসাবো। তো এখান থেকে আমি সব জায়গায় থেকে মানে গরুর সব জায়গায় থেকে অল্প অল্প করে মাংস নেব। নেওয়ার পর যেটা রান্না করব সেটা খাইতে খুবই সুস্বাদু হবে। মানে সব জায়গায় করে গরুর মাংসটা নিলে মানে রান্নাটা মানে ভালো হয়, খাইতে খুব সুস্বাদু লাগে। দেখা যায় যে এক সাইডে করে শুধু যদি গোস্ত নিয়ে রান্না করি তাইলে খুব বেশি মজা হবে না, আবার যদি হাড় নিয়ে যায় তাও কিন্তু মজা হবে না। তো সব কিছু মিক্স থাকলে রান্নাটা কিন্তু ভালো হবে। তার জন্য আমরা খুবই মানে কাটার জন্য চেষ্টা করতেছি খুব তাড়াতাড়ি করে, যেহেতু গরুর মাংসটা পুরাটাই কাটতে হবে। এখানে যেমনটা দেখতেছেন আমরা ফ্যামিলির সবাই আছি, সবাই মিলে খুব আনন্দ সহকারে কেটে নিয়ে আসছি। তো যেমনটা দেখতেছেন রান্না কিন্তু আমি বসিয়ে দিলাম। পুরা ভিডিও যেহেতু আপনাদেরকে দেখাইতে পারবো না, এত বড় ভিডিও বানাইলে আপনারা আবার বোর হয়ে যাবেন। তো শর্টকাট দেখানোর জন্য তো আমি খুব দ্রুত কাজ করব, মানে যে শুধু মেন জিনিসগুলোই দেখাবো। যেমনটা দেখলেন পেঁয়াজ দিছি, লবণ দিছি, এই যে বাকি মশলাগুলো দিতেছি, তেজপাতা, এলাচ, দারচিনি যা আছে মানে শুরুতে যা দিতে হয় সেগুলোই আমি ব্যবহার করতেছি। অবশ্যই ক্ষুধা লাগছে, মানে খাবো খুব তাড়াতাড়ি, চেষ্টায় আছে মানে যত তাড়াতাড়ি রান্না করতে পারবো ততই ভালো। তো আমি একটু রসুন বাটা নিয়েছি, আদা বাটা নিয়েছি, আর কয়েকটা কাঁচামরিচ আগে দেখছিলেন, তো ওগুলো তখন দিই নাই, এখন কিন্তু দিয়ে দিব। মানে দেওয়ার পর একটু নাড়া দিলাম, যেহেতু ওই পেঁয়াজটা আবার ইয়ের সাথে লাগিয়ে দিতে পারে, পুড়ে দিতে পারে, তার জন্য একটু দেরি হইতেছে নাড়া দিয়ে। এটারে আমি ভালোভাবে কষিয়ে নেব। যেমন দেখলেন মশলার গুঁড়া দিলাম, মানে সব ধরনের মশলার গুঁড়া, যেটা পাঁচমিশালি বলা হয়, আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এগুলো আমি একটা প্লেটে নিয়ে রাখছিলাম আগের থেকেই। তো ওখানে সেগুলো সবগুলো যেহেতু যায় নাই, তো আমি একটু পানি দিয়ে নিতেছি। পানি দিয়ে ওটারে গলায়া দিয়ে দিলাম। এই মশলাটা খুব ভালো করে আমি ভুনে নিব, নাড়াচাড়া দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। ততক্ষণ পর্যন্ত তেলটা উপরে না আসবো ততক্ষণ পর্যন্ত আমি এই মশলাটা নাড়াচাড়া দিতেই থাকবো। তো যেমনটা দেখতেছেন আমি ওই মশলাটা হওয়ার পর গরুর গোশগুলো দিয়ে দিচ্ছি, যেটারে কেউ গোশ বলে আর কেউ মাংস বলে, যেটাই বলেন না কেন আমি দুটোই বলি। তো এখানে প্রায় 7-8 কেজি মাংস আছে, সবগুলোই আমি এখন এই মশলার সাহায্যেই রান্না করব। তো আশা করি ভালোই হবে। তো ভিডিওটা কেমন হইতেছে বলবেন কমেন্টে। আর আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার কিন্তু আমার কাছে অনেক মূল্যবান। আমার খুবই ভালো লাগে আপনাদের এই কমেন্ট পড়তে। তো রান্নাটা শেষের দিকে চলে আসছে, আপনাদেরকে শুরুতেই বলছি যে পুরাটা দেখানোর সময় যেহেতু নাই, পুরাটা আমি দেখাবো না। তো অন্য একটা ভিডিওতে আপনাদের সাথে বাকিটা বলবো।